আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাস নীরবে আমাদের জীবন বাঁচাতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই অভ্যাসগুলো নিয়েই কথা বলবো, যা বড় কোনো স্বাস্থ্য সমস্যা মারাত্মক হয়ে ওঠার আগেই আমাদের সাবধান করে দিতে পারে। প্রশ্নটা বেশ ভাবায় তাই না? সত্যি কথা বলতে কি, অনেক বড় বড় অসুখ কিন্তু কোনো রকম জানা না দিয়েই আমাদের শরীরে বাসা বাঁধে। এগুলোকেই বলা হয় সাইলেন্ট ডিজিজ বা নীরব রোগ। আর বিপদটা কিন্তু ঠিক এখানেই। যেমন ধরুন পূজার কথা। উনি নিজেকে একদম ফিট মনে করতেন, কোনো রকম অসুস্থতার অনুভূতিই ছিল না। কিন্তু একটা সাধারণ রুটিন চেকআপে গিয়ে জানতে পারলেন যে ওনার ব্লাড সুগার আর কোলেস্ট্রল প্রায় ঝুঁকির কাছাকাছি পৌঁছে গেছে। যেহেতু কোনো লক্ষণই ছিল না, তাই উনি তো বেশ অবাকই হয়েছিলেন। ব্যাপার হলো, পূজার এই অভিজ্ঞতা কিন্তু একদমই বিচ্ছিন্ন কিছু নয়। এটা আসলে আমাদের একটা বড় অদৃশ্য স্বাস্থ্য ঝুঁকির দিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অনেক রোগ এভাবেই কোনো লক্ষণ ছাড়াই শরীরের ভেতরে নীরবে বাড়তে থাকে, আর আমরা টেরই পাই না। চলুন এই নীরব বিপদটা সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে নেওয়া যাক। তো এই যে আমরা বলছি শুরুর খোঁজ বা আর্লি ডিটেকশন, এর মানেটা আসলে কি? এর মানে হল রোগের কোনো উপসর্গ শরীরে দেখা দেওয়ার আগেই নিয়মিত কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার প্রথম লক্ষণগুলো খুঁজে বের করা, আর ঝুঁকির কারণগুলোকেও সময় থাকতে নিয়ন্ত্রণে নিয়ে আসা। শুনলে হয়তো অবাক হবেন যে আমাদের খুব পরিচিত কিছু রোগ, যেমন প্রি-ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার, এগুলো প্রায়ই কোনো লক্ষণ ছাড়াই শুরু হয়। এমনকি ক্যান্সারের মতো বড় রোগের কিছু প্রাথমিক চিহ্ন, যা প্রথমে একদমই বোঝা যায় না, সেগুলোও কিন্তু এই তালিকায় পড়ে। বেশ, আমরা তো জানলাম কোন রোগগুলো নীরবে আসে, কিন্তু প্রশ্ন হলো এগুলো আগে থেকে জেনে লাভটা কি? এর গুরুত্ব ঠিক কতটা? চলুন এবার দেখি একটা রোগ শুরুতে শনাক্ত করাটা কেন আক্ষরিক অর্থেই জীবন আর মৃত্যুর মধ্যে একটা পার্থক্য গড়ে দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর এই তথ্যটা দেখুন। ছবিটা কিন্তু একদম পরিষ্কার। রোগ যদি একদম শুরুতে ধরা পড়ে, তাহলে বেঁচে ফেরার সম্ভাবনাটা কতটা বেড়ে যায়। যেমন ধরুন, স্তন বা কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে দেরিতে আর শুরুতে শনাক্তকরণের মধ্যে ফলাফলের পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। মানে আসল কথাটা হলো, রোগ যত আগে ধরা পড়বে, তার চিকিৎসাটাও কিন্তু তত সহজ আর কার্যকর হবে। এটা শুধু জীবনই বাঁচায় না, বরং একটা সুস্থ আর ভালো জীবনের নিশ্চয়তাও দেয়। এই ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে, যেমন ধরুন ভারতে, সেখানকার জাতীয় স্বাস্থ্য কর্মসূচি একটা দারুণ উদ্যোগ নিয়েছে। সেখানে ৩০ বছর বা তার বেশি বয়সী প্রত্যেকের জন্য জীবনশৈলী সম্পর্কিত রোগগুলো নির্ণয়ের জন্য স্ক্রিনিং করার পরামর্শ দেওয়া হয়, যাতে বিপদ আসার আগেই ব্যবস্থা নেওয়া যায়। এতক্ষণ তো আমরা জানলাম যে কেন রোগ আগেভাগে ধরা পড়াটা জরুরি, কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে এটা আমাদের রোজকার জীবনে সম্ভব। চলুন এবার এমন কিছু সহজ কিন্তু খুব শক্তিশালী অভ্যাসের কথা জেনে নিই, যা যে কেউ নিজের জীবনে যোগ করতে পারে। এই ৬টা অভ্যাস দেখতে খুব সাধারণ মনে হলেও এগুলো কিন্তু অসম্ভব শক্তিশালী। যেমন নিজের শরীর নিজে পরীক্ষা করা, বছরে অন্তত একবার ব্লাড প্রেশার বা ব্লাড সুগার মাপা, মুখের ভেতরে কোনো ঘা হলে সেটাকে অবহেলা না করা, কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় মনোযোগ দেওয়া। এখন এই অভ্যাসগুলো গড়ে তোলার কথা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে কিন্তু অনেকেই স্বাস্থ্য পরীক্ষাটা নিয়মিত করিয়ে উঠতে পারেন না। এর পিছনে কিছু সাধারণ বাধা কাজ করে। চলুন দেখি সেই বাধাগুলো কি আর সেগুলো পার করা যায় কিভাবে। তবে ভালো খবর হলো, প্রত্যেকটা বাধারই কিন্তু একটা না একটা সমাধান আছে। যেমন ভয় বা লজ্জার মোকাবেলায় পরিবার বা বন্ধুদের সাপোর্ট একটা বড় শক্তি হতে পারে। সময়ের অভাব থাকলে এখন তো টেলিমেডিসিনের মাধ্যমেও ডাক্তারের পরামর্শ নেওয়া যায়। আর খরচের চিন্তা থাকলে বিভিন্ন জায়গায় বিনামূল্যে বা কম খরচে স্বাস্থ্য শিবিরও কিন্তু একটা দারুণ বিকল্প। তো পুরো আলোচনা থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম, স্বাস্থ্যের ব্যাপারে বড় বড় পরিবর্তনগুলো কিন্তু আসে খুব ছোট ছোট পদক্ষেপ থেকেই। চলুন মূল বিষয়গুলো আরেকবার এক ঝলকে দেখে নেওয়া যাক। আজকের আলোচনার মূল কথাগুলো হল: ১. নীরব রোগগুলো খুবই সাধারণ কিন্তু বিপজ্জনক। ২. রোগ শুরুতে ধরা পড়লে ফলাফল নাটকীয়ভাবে ভালো হয়। ৩. এর জন্য দরকার কেবল কিছু সহজ অভ্যাস। আর ৪.
সাধারণ বাধাগুলো পেরিয়ে যাওয়ারও কিন্তু উপায় আছে। শেষ কথা হল, প্রতিরোধকমূলক স্বাস্থ্যযত্ন বা প্রিভেন্টিভ কেয়ারকে একটা অপশন হিসেবে দেখলে চলবে না। এটা আসলে দীর্ঘ সুস্থ জীবনের জন্য একটা জরুরি এবং প্রয়োজনীয় অভ্যাস। তো এই আলোচনাটা শেষ করার আগে সবার জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যায়। নিজেদের স্বাস্থ্যের দিকে আর একটু বেশি নজর দিতে ঠিক এই সপ্তাহে কোনো একটি ছোট পরিবর্তন আনা যায়? এই ভাবনাটা না হয় আমাদের সঙ্গে থাকুক।